আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি মায়া রান্নাঘর থেকে বলছি। আজকে দেখাবো ছোট মাছ রান্না করব। এটা নদীর মাছ। এখানে আমি নদীর মাছ নিয়েছি, একদম টাটকা নদীর মাছ। তো এখানে 5 রকমের মাছ আছে পাবদা মাছ আছে, বাইলা মাছ আছে, ট্যাংরা মাছ আছে, আরও ব্যাঙ মাছ। তো নানান রকমের মাছ নিয়ে আমি এটা রান্না করছি। এখানে চুলায় একটি কড়াই বসে দিয়েছি আর দিলাম পরিমাণ মতন সাদা সয়াবিন তেল। যদি আপনারা চাইলে সরষের তেল দিয়েও রান্না করতে পারেন। তো এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা এখন একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে দিলাম একটু পানি মশলাটা কষানোর জন্য। আদা রসুনটাকে একটু তেলের সাথে ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম পানি। এখন আমি একে একে সব রকমের মশলা দিয়ে দেব। দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচ গুঁড়া 1 চামচ। আমি এখানে কাঁচামরিচের ফালি দিব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, দিয়ে দিলাম জিরার গুঁড়া 1/2 চামচ। এই তো মশলাটা দেওয়া আমার শেষ হয়ে গেল। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তেলটা ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর পর নাড়তে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। তো তেলটা ছেড়ে দিয়েছে, এখন আমি দিয়ে দেব মাছ। তো মাছগুলো আমি এইভাবে দিচ্ছি। তো এইভাবে মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো আমরা যে অনেকেই চাষের মাছ পছন্দ করি না, নদীর মাছ পছন্দ করি। তো নদীর মাছটা ভাজলেও না ভাজলেও হয়, আর যারা ভেজে খেতে পছন্দ করে তারা ভেজে খেলেও পারে। তো আমি আজকে মাছটাকে ভাজছি না, আমিও সবসময় মাছটা ভেজেই খাই। আজকে ভাবলাম একটু কষিয়ে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। তো এখন আমি মাছগুলো দিয়ে উল্টে দিচ্ছি। সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যাবে, যেহেতু মাছ নরম, নদীর মাছ নরম হয়ে যায় চুলায় দিলেই। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কষানোর জন্য। আমি একটি টমেটো দিয়ে দিয়েছি, চাইলে আপনারা এটা বাদ দিতে পারেন। তো আমার কাছে টমেটোটা ভালো লাগে এভাবে মাছের সাথে রান্না করলে। তো কষানো শেষ, আমি এখন পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ঢেকে দেব। দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ ফালি, আরও বেশি হবে। তো এখন আমি মাছটাকে ভালো করে কষিয়ে পানি দিয়ে কাঁচামরিচ ফালি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পুরোপুরি রান্না হওয়ার জন্য অপেক্ষা করব। ততক্ষণ আমার সাথেই থাকুন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন। তো ফিরে আসলাম। তো মাছটা আমার রান্না করা শেষ। এখন আমি আর খুন্তি দিয়ে নাড়ছি না, আমি এখন কড়াইটাকে নিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা অফ করে দিলাম। তো ফিরে আসবো কিছুক্ষণ পর। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন মাছটা কত সুন্দর হয়েছে, একটা মাছও ভাঙিনি, আস্তে আস্তে রয়েছে। তো আমার ছেলেকে আমি খেতে দিয়ে দিলাম। আজকের মতো এখানে রেখে দিচ্ছি। খোদা হাফেজ। তো মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে।